এপিলেপসি, সিজার বা কনভালশন একই জিনিস নাকি কমপ্লিটলি আলাদা? 90% মানুষই এখানে ভুল করে। ইভেন আমি অনেক এমবিবিএস লেভেল স্টুডেন্টকেও দেখেছি এখানে ভুল করতে। তাহলে চলুন আজকে আমরা এটা একদম ক্লিয়ার হয়ে যাই। আমি তাহমিদুর রহমান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস পঞ্চম বর্ষে। ধরুন হঠাৎ করে কেউ কাঁপতে শুরু করলো, হাত পা শক্ত হয়ে গেল। একজন বলল কনভালশন হচ্ছে, একজন বলল সিজার, একজন বলল এপিলেপসি। বাট ওয়েট, এগুলো তিনটে কিন্তু একই জিনিস না। প্রথমে আমরা জানি যে সিজার কি। সিজার হচ্ছে গিয়ে সবচেয়ে বেসিক একটা কনসেপ্ট। এটা হচ্ছে গিয়ে ব্রেইনের অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে মস্তিষ্কে ধরেন হুট করে, ওই যে আমরা ফিজিক্সে পড়ছি না, শর্ট সার্কিট হয়ে গেল, হুট করে অনেক বেশি কারেন্ট চলে গেল। সিজার একদম সেম, মানে হুট করে অনেক বেশি একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়ে গেল। আমরা জানি যে আমাদের সকল মানে বিভিন্ন তথ্যের আদান প্রদান আমাদের বডির ভিতর ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কিন্তু হয়ে থাকে। তো এটার সিমটমগুলো কি কি? কেউ একজন অজ্ঞান হয়ে যেতে পারে, কোনো একটা কিছুর দিকে অনেকক্ষণ স্টেয়ার, মানে একদম এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে, বা অড বিহেভিয়ার করতে পারে। এখানে একটা বিষয় ইম্পর্ট্যান্ট, যে সব সিজারে কিন্তু আমার কাঁপুনি থাকে না। তাহলে এখানে আমি বিভিন্ন সিমটমসগুলো মানে ফিচার্সগুলো বলেছি, আপনারা হচ্ছে গিয়ে চাইলে মিলিয়ে দেখতে পারেন। এরপর সিজারের কিছু টাইপস আছে। ফোকাল সিজার, যখন ব্রেনের এক জায়গা থেকে এটা শুরু হয়। আর জেনারেল সিজার হচ্ছে কি ওভারঅল পুরো ব্রেন যখন ইনভলভ থাকে। এটার কিছু এক্সাম্পল দেয়া আছে। এরপর আমাদের জানতে হবে কনভালশন কি। মনে রাখতে হবে কনভালশন ইজ এ সাবসেট অফ সিজার, মানে সিজারের একটা টাইপ হচ্ছে গিয়ে কনভালশন। এখানে হচ্ছে গিয়ে বডি ভিজিবলি কাঁপে, মানে আমি তো বলছিলাম যে সিজারের বডি কাঁপতেও পারে, নাও কাঁপতে পারে, এখানে অফকোর্স কাঁপে। ঠিক আছে, তো এখানে আমি বলতে পারি সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তাহলে কি সকল কনভালশন ইজ সিজার বাট সকল সিজার কনভালশন নয়। তো এখানে আমি ডিফারেন্সটা একটা চার্টের মধ্যে দেখানোর ট্রাই করেছি, আপনারা চাইলে একবার পড়ে দেখতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের স্লাইডটা দরকার পড়লে আমি প্রোভাইড করে দিব। এখন এপিলেপসি কি? এপিলেপসি হচ্ছে গিয়ে একটা ক্রনিক কন্ডিশন, মানে একটা দীর্ঘস্থায়ী কন্ডিশন, যেখানে বারবার আনপ্রোভোকড সিজার হয়। ঠিক আছে, মানে এটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, অত ডিটেলসে আমি যাচ্ছি না, কিন্তু আমি আর কি বললাম যে বারবার আনপ্রোভোকড সিজার, মানে দুইটা ক্রাইটেরিয়া মনে হয় আছে। একটা হচ্ছে গিয়ে আপনাদের এই মানে 24 ঘন্টার মধ্যে দুইটা আনপ্রোভোকড সিজার, অথবা একটা আনপ্রোভোকড সিজার আর অনেকগুলো রিকারেন্স রিস্ক। তো এপিলেপসি হচ্ছে গিয়ে তাহলে একটা ডিজিজ, সিজার হচ্ছে গিয়ে একটা ইভেন্ট, অ্যান্ড কনভালশন হচ্ছে গিয়ে একটা মোটর ম্যানিফেস্টেশন। এতটুক জানলে আমি মনে করি আপনাদের জন্য মোর দ্যান এনাফ, মানে একদম একটা শর্টকাটে একদম একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, এই যে লাস্টে আমার ফাইনাল কম্প্যারিজনটা দেওয়া, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল আর কি, এই যে ফিভার থেকে সিজার, মানে ওয়ান সিজার ইজ নট ইকুয়াল টু এপিলেপসি। এটা যে কোনো কারণে, যে বাচ্চাদের জ্বর হলে খিঁচুনি হয়, ইভেন আমার নিজেরই ছোটবেলায় হয়েছিলাম, যতদূর শুনছি আমার আম্মুর কাছে। তো এগুলো খুবই নর্মাল, এগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই। এপিলেপসিটাই হচ্ছে কি একমাত্র ক্রনিক কন্ডিশন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।